গত মার্চ মাসের তৃতীয় সপ্তাহের দিকে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে 700রও বেশি স্কুলে 500রও বেশি জন শূন্যপদ অর্থাৎ ভোকেশনাল ট্রেনার নিয়োগ হতে চলেছে। তো এই বিষয়ে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ভোকেশনাল সম্পর্কিত যে সমস্ত দর্শক বন্ধু রয়েছেন আপনারা কিন্তু এই ভিডিওটি দেখেছিলেন এবং ওই ভিডিও সহ অন্যান্য আমার আরও ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন, এখনও কমেন্টও করছেন যে এই সংক্রান্ত নির্দেশিকা এখনও যদি বেরোয় তাহলে দয়া করে জানাবেন। তো তাছাড়াও আরও বেশ কিছু কমেন্টও রয়েছে, তার মধ্যে একটা বিষয় কমেন্ট প্রায়ই করা হচ্ছে ভোকেশনাল টিচার যে সমস্ত রয়েছেন আপনারা, যে ট্রান্সফার নিয়ে কাছের কোনো স্কুলে কিভাবে আমরা যোগদান করতে পারবো এই সম্পর্কিত যদি একটি ভিডিও বানান তাহলে খুব সুবিধা হয়। তো আজকের ভিডিও মূলত পুরাতন ভিটি বা ভোকেশনাল ট্রেনার আপনারা যারা রয়েছেন আপনাদের ট্রান্সফার সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আমার স্কুলে একজন ভিটি, উনি পুরাতন স্কুল থেকে 2018 সালে উনি জয়েন করেছিলেন এবং সেখান থেকে আমার বর্তমান স্কুলে উনি কিন্তু ট্রান্সফার নিয়ে একজন ভিটি হিসাবে জয়েন করেছেন। তো ওনার কাছে থেকে যে সমস্ত তথ্যগুলো আমি পেয়েছি, অর্থাৎ ভোকেশনাল ট্রেনার হিসাবে উনি ট্রান্সফার নিয়ে কিভাবে বর্তমান স্কুলে জয়েন করেছেন, তো ওনার কাছ থেকেই তথ্য সংগ্রহ করেই মূলত আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা। তো প্রথমেই উনি কোন কোন স্টেপ বা কোন কোন পদ্ধতিগত ওয়ে অবলম্বন করেছিলেন সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রথমেই কিন্তু যে ওয়ার্ক অর্ডার, সেই ওয়ার্ক অর্ডার থেকে অর্থাৎ এই যে 500টির বেশি শূন্য পদে যখন ভিটি নিয়োগ হবে তার যে অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু প্রক্রিয়া হয়ে যাওয়ার পর যে ওয়ার্ক অর্ডার বেরোবে, সেই ওয়ার্ক অর্ডার অনুসারে আপনি দেখে নেবেন যে আপনার ওই একই সেক্টরে কাছের নিকটবর্তী কোন স্কুল ফাঁকা রয়েছে, বা এমনও হতে পারে পুরনো কোনো স্কুল পড়ে আছে যে স্কুলের নন জয়নিং হিসাবে কোনো ভিটি এখনও পর্যন্ত জয়েন করেনি আপনার ওই নির্দিষ্ট সেক্টরের জন্য। অর্থাৎ স্কুল চয়েসটি আপনাকে আগে থেকে করে রাখতে হবে নতুন নিয়োগ হওয়ার আগে। এরপরে আপনার সেকেন্ড স্টেপে কিন্তু আপনার প্রয়োজনের ভিত্তিতে এবং যথার্থ কারণ সহ আপনাকে আবেদন করতে হবে বা অ্যাপ্লিকেশন করবেন আপনি ডিভিইটিতে। অ্যাপ্লিকেশন করবেন এবং সেই অ্যাপ্লিকেশনের যে হার্ড কপি, সেই হার্ড কপি কিন্তু একটি রিসিভ করিয়ে অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। এরপরে কিন্তু টিপি যে সমস্ত কোঅর্ডিনেটর রয়েছেন সেক্টরের জন্য, ওই কোঅর্ডিনেটরকে কিন্তু উনি বিষয়টি অবগত করেছেন। আমার যে ভিটি উনি কিন্তু বিষয়টি ওনাকে জানিয়েছেন। তো কোঅর্ডিনেটর তখন বললেন যে এই যে হার্ড কপি আপনি দিয়েছেন অবশ্যই ঠিক করেছেন, সঙ্গে আপনাকে কিন্তু ইমেলও করতে হবে। আপনি আগে ইমেলটা করে এই বিষয়টি সম্পর্কে জানান যে আপনার ট্রান্সফারের প্রয়োজন আছে। তো আমার ওই ভিটি তখন ডিভিইটি এখানে ইমেল করলেন, সঙ্গে যে টিপি কোঅর্ডিনেটর রইলেন ওনার ব্যক্তিগত ইমেলেও ইমেল করলেন এবং ওই একই কপি মানে ইমেলের ওই একই কপি কিন্তু ফরওয়ার্ড করছেন প্রোভাইডার যে কোম্পানি রয়েছেন ওনার হেড অফিসে। অর্থাৎ এই জায়গাগুলোতে পুরো ইমেলের বিষয়বস্তু আপনার যথার্থ কারণ সহ হার্ড কপি যে বয়ান দিয়েছেন ওই একই বয়ানে কিন্তু ইমেলটি করলেন। এরপর ওয়ার্ক অর্ডার যখন বেরোবে, সেই ওয়ার্ক অর্ডার অনুসারে নতুন যে ভিটিদেরকে জয়েন করানো হবে, সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন নতুন ভিটিদেরকে জয়েন করানো হবে ঠিক আগেই কিন্তু এই ট্রান্সফার কেস যেগুলো ছিল সেই ট্রান্সফার কেসগুলোকে কিন্তু আগে জয়েন করিয়ে নেওয়া হবে। এবং ধরুন আমার যে ভিটি আগের স্কুল থেকে এসে বর্তমান স্কুলে উনি ট্রান্সফার নিয়ে জয়েন করলেন, তাহলে আগের স্কুলটায় কিন্তু সেই শূন্যপদ ওই একই সেক্টরের শূন্যপদ কিন্তু খালি হয়ে গেল। তখন সেক্ষেত্রে ওই খালি হয়ে যাওয়া পুরাতন যে বিদ্যালয়ের যে সেক্টর সেখানে কিন্তু নতুন ওয়ার্ক অর্ডার থেকে যে ভিটি চয়েস করা হয়েছে তাদেরকে কিন্তু অর্থাৎ নতুন ভিটিদেরকে তখন ওই পুরাতন স্কুলে জয়েন করানো হবে। তো মূলত এইটা হলো প্রসেস। তো আমার যে ভিটি এখানে ট্রান্সফার নিয়ে এসেছেন উনি ইমেল আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেল উনি কিন্তু করেছেন এবং যার হার্ড কপিও আপনারা এখানে দেখছেন এবং ইমেলের কপিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত উনি কি লিখেছিলেন সেই জায়গাটা আপনাদেরকে একটু বলছি যে এখানে উনি বয়ান হিসাবে কোন কোন জিনিসগুলো উল্লেখ করেছিলেন। দেখুন ইমেলে উনি উল্লেখ করছেন ওনার পুরাতন স্কুলের ডিটেলসটা উনি দিলেন এবং সেখানে কত কিলোমিটার ডিস্টেন্স ওনাকে প্রতিদিন জার্নি করতে হয় সেই বিষয়টি উনি লিখলেন যে একটা ইন্টেরিয়র গ্রাম থেকে ওনাকে প্রায় এখানে যেমন উনি লিখেছেন 65 কিলোমিটার দূরবর্তী স্কুলে ওনাকে প্রতিদিন যাতায়াত করতে হয়, যেটা ওনার ক্ষেত্রে একটা সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য বিষয়ও বটে। এবং বাড়িতে অসুস্থ বাবা পড়ে আছেন সেই কথাটাও উল্লেখ করেছেন যে ওনার বাড়িতে থাকা প্রয়োজন। তো সেই হিসাবে উনি স্কুল চয়েস করে নতুন যে স্কুল সেই নতুন স্কুলের ডিটেলসটাও কিন্তু উনি দিলেন, সেটা অবশ্যই ওয়ার্ক অর্ডার থেকে আপনারা পেয়ে যাবেন। নতুন স্কুলের যে একই সেক্টরের জন্য ফাঁকা রয়েছে সেই সহ মানে সেই নতুন স্কুল সহ কিন্তু এখানে উল্লেখ করে দিলেন
এবং সেটার ডিস্টেন্স যেটা সেটা উল্লেখ করে দিলেন যে এটা আমার কাছে হবে এবং বাড়িতে আমার থাকা যেহেতু প্রয়োজন, অতএব আপনাদেরকে অনুরোধ করছি এই বর্তমান স্কুলে কাছের নিকটবর্তী যে স্কুল এটাতে আপনারা ট্রান্সফার করে দিন। এরকম উনি অনুরোধ রাখলেন। মূলত এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই ওনারা কিন্তু ট্রান্সফার অর্ডার দিয়েছেন এবং উনি নতুন স্কুলে অর্থাৎ আমার বর্তমান স্কুলে উনি কিন্তু যোগদান করেছেন। তো যাই হোক, পুরাতন ভিটি আপনারা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই বিষয়টি বা এই অভিজ্ঞতা বা এই পদ্ধতিগত কিভাবে উনি অবলম্বন করেছেন এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি পুরাতন ভিটি আপনারা যারা রয়েছেন আপনাদের বিষয়টি কিন্তু কাজে লাগতে পারে। তো বিষয়টি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।